তোমাদের মধ্যে অনেকেরই এখনো পর্যন্ত ফার্স্ট সেমেটিভ এক্সাম হয়নি। তোমাদের যাদের ফার্স্ট সেমেটিভ এক্সাম হয়নি তার আগে পরীক্ষার আগের দিন একটা প্র্যাকটিস পর্ব বলতে পারো, হুবহু এরকম কিন্তু তোমাদের প্রশ্নপত্র থাকবে এবং উত্তর সহ আমি সমস্ত করিয়ে দেব। সাথে এই যে প্রশ্নপত্রটা এটা কিন্তু তোমাদের এর টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কাজেই প্রত্যেকে সম্পূর্ণটা দেখো, কটা নিজে ঠিক করতে পারো নিজেরা দেখো। তো সরাসরি কোশ্চেনে চলে যায় যে আমার অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো আমি উত্তর সহ বলবো। আর দেখো আমি প্রত্যেককে বলে রাখি যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরাও নিজেরা করার চেষ্টা করবে। দেখো সবার প্রথমেই এখানে যে কোশ্চেনটা এখানে বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে কি যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। মানে এখানে কোনো মূলধন মানে বলে দিয়েছে, তাহলে এখানে দেখো আমি পি ইকুয়ালস টু কী ধরেছি, এক্স টাকা ধরে নিচ্ছি। পি ইকুয়ালস টু আমার সময় টি বলে দিয়েছে কত, 10 বছর, ঠিক আছে 10 বছর বলে দিয়েছে। এবার বলেছে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে মানে কি সুদ আসলে দ্বিগুণ হবে, মানে সুদ আসল, ঠিক আছে সুদ আসল কি হয়ে যাবে, আসল হয়ে যাবে দ্বিগুণ মানে হচ্ছে 2x হয়ে যাবে। তাহলে এখানে শুধু সুদ কি হয়ে যাবে, সুদ আসল থেকে আসল বাদ দিলে শুধু সুদ পড়ে থাকে x টাকা হয়ে যাবে। এবার এখান থেকে আমার সুদের হার বের করতে দিচ্ছে, সিম্পল ব্যাপার। আর আমরা কি জানি সুদের হার i ইকুয়ালস টু, আমরা ফর্মুলা শিখেছিলাম i ইন্টু 100 এর বাই কি হচ্ছে p ইন্টু টি। ব্যাস ক্যালকুলেশন যদি আমরা করি i এর মান পেয়েছি x, ঠিক আছে p এর মানও পেয়েছি x, এখানে 100 তারপরে নিচে কি রয়েছে টি, টি হচ্ছে 10 বছর বসিয়ে দিলাম এবং কাটাকুটি করো। এখানে যদি কাটাকুটি করো এখান থেকে এটা এটা কেটে গেল, 10 দিয়ে 100কে কাটলে 10 পড়ে থাকে, তাহলে কি হয়েছে 10। তা 10% সুদের হার কত হচ্ছে, 10% হয়ে যাবে অ্যান্সার। এখানে বি হয়ে গেল আমাদের কি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। মানে তোমরা নিজেরাও পারতে, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু দেয়, খুব মানে গরম পড়েছে। তো এরপরে দেখো নেক্সট অঙ্ক, দেখো এটাও খুব সহজ অঙ্ক। কি বলেছে, একটি ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখে, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে পেলেন 121 টাকা, তো বার্ষিক সুদের হার কত। তো এখানে কি বলে দিয়েছে, ব্যাংকে 100 টাকা জমা রেখেছিলেন, মানে পি কত, পি হয়ে যাচ্ছে 100, ঠিক আছে। এবার সময় বলে দিয়েছে, মানে এখানে এন, সমূল চক্রবৃদ্ধিতে সময় হচ্ছে এন 2 বলে দিয়েছে। এবার বলে দিয়েছে কি হচ্ছে সুদ আসলে, মানে এ মানে সুদ আসলে টোটাল বা সমূল চক্রবৃদ্ধি টোটাল 121 টাকা পেয়েছে, ঠিক আছে। তো আমাকে বের করতে দিয়েছে আর, ঠিক আছে আর আমাকে বের করতে দিয়েছে। সিম্পল, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা বসাও, আমরা জানি সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু কি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি ভ্যালু, পি এর ভ্যালু কত 100, ঠিক আছে 1 প্লাস আর মানে কত আর রয়েছে বাই 100 টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে এখানে এন, এন মানে হয়ে যাচ্ছে 2। আর এই যে সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 121, ঠিক আছে জাস্ট এটাকে ক্যালকুলেশন করলেই আমাদের বেরিয়ে যাবে। দেখো আমি মনে মনে ধরো, মনে মনে অ্যাকচুয়ালি ভাবো যে আমার দরকার আর এর মান এইটুকু পোর্শন রয়েছে, আমি এইটুকু পোর্শনকে রেখে দিচ্ছি 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার 2। আর এখানে কি করে দিচ্ছি দেখো, এখানে এই যে 121টা রয়েছে, 121 ওপরে আর নিচে এই যে 100টা এই পাশে আসলে কি হচ্ছে বাই আকারে হয়ে যাবে, বাই 100। তো এখান থেকে আমরা যদি এখানে দেখাই তাহলে কি হয়ে যাবে, ক্যালকুলেশন করলে দেখো 1 প্লাস আর বাই 100 এই স্কোয়ারটা ওপাশে গেলে রুট হয়ে যায়, আমি ভেঙেই করছি 121 বাই 100। তাহলে এটাকে কি লেখা যাবে, 121 হচ্ছে 11 বাই 10, আর এখানে হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আর বাই 100। আর এই যে ওয়ানটা রয়েছে, ওয়ানটাই পাশে গেলে -1 হয়ে যায়, তাহলে আর বাই 100 ইকুয়ালস টু এটা হয়ে যাবে 10, আর এখানে 11 -10 মানে হয়ে যাচ্ছে এখানে কি হয়ে যাচ্ছে আর বাই 100 টু দি বাই ইকুয়ালস টু 1/10। এখানে কাটাকুটি করলে কি হয়ে যাচ্ছে 10, আর ইকুয়ালস টু কি হচ্ছে 10। তাহলে সুদের হার এখানেও কত হয়ে যাচ্ছে আর ইকুয়ালস টু 10। দেখেও যদিও বোঝা যায় এই অঙ্কে অসুবিধা হওয়ার কথা না, তাহলে আমার অপশান অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 10%। আর ভিডিওটি যারা লাইক করোনি অতি অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। বুঝতেই পারছো পুরো প্রচণ্ড ঘেমে গেছি, তার সত্ত্বেও তোমরা তোমাদের একটা মানে কোশ্চেন সলভ করিয়ে দিলে তোমাদের কনফিডেন্সটা অনেকটা বাড়বে এবং পরীক্ষার আগে এই কোশ্চেনটা সলভ করে গেলে অনেকটা হেল্প হবে বলে আমার মনে হয়, সেই কারণেই ভিডিওটা করছি। তারপরে নেক্সট অঙ্ক দেখো, এখানে কি বলে দিচ্ছে দেখো, এগুলো দেখেই আমার অ্যান্সার বলা যায়, অ্যাকচুয়ালি অ্যান্সার 4 হবে, দেখেই বোঝা যায়। কারণ এখানে x যদি 2 প্লাস √3 হয় তাহলে 1/x ইকুয়ালস টু 2 মাইনাস √3 হবে, আর এই দুটো যোগ করলে √3 কেটে যাবে, 2 আর 2 4 হবে। মুখে মুখেই শর্ট কোশ্চেন করা যায়, কিন্তু আমি যদি অ্যাকচুয়াল ভেঙে করি তাহলে এটা 1/x, এটাকে ক্যালকুলেট করে কি হচ্ছে 1/2
প্লাস রুট থ্রি। এটাকে কি করা যায় বলো, কোঅর্ডিনেশন উৎপাদক দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 প্লাস রুট থ্রি ইন্টু কী হচ্ছে 2 মাইনাস রুট থ্রি। তাহলে এটাকে ক্যালকুলেট যদি করো তাহলে 2 মাইনাস রুট থ্রি বাই কি হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার। দ্যাটস মিনস এখানে কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে দেখো 2 মাইনাস রুট থ্রি, আর নিচে তো 4 মাইনাস থ্রি, ঠিক আছে, মানে 1 হয়, তাহলে 2 মাইনাস রুট থ্রি চলে আসলো। তাহলে এর মান 2 মাইনাস রুট থ্রি। আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স। দ্যাটস মিনস এক্সের মান পেয়েছি 2 প্লাস রুট থ্রি, আর 1 বাই এক্সের মান কি পেয়েছি এখানে 2 মাইনাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি। এটা কেটে যাবে, কেটে গেলে 2 প্লাস 2 হচ্ছে 4। তাহলে এটার অ্যান্সার 4 বেরিয়ে গেল। দেখো এটা 1 নম্বরের কোশ্চেন দিলে তোমরা করে দেখাতে পারো, না করলেও অসুবিধা নেই। আর যদি 2 নম্বরেরও কোশ্চেন দেয় তাহলেও কিন্তু এভাবে করতে পারো, 1 2 নম্বর দুটোর ক্ষেত্রেই আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলে দিয়েছে একটি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং অ্যাঙ্গেল ও এ বি 50 ডিগ্রি হলে এ সি বি কত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে কি বলে দিয়েছে, দেখো এখানে, তো এখানে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের পরিকেন্দ্র বলে দিয়েছে এখানে, এটা হয়ে যাচ্ছে ও, ঠিক আছে, পরিকেন্দ্র হয়ে যাচ্ছে ও, এটা ও বলে দিয়েছে, এটা ও বলে দিয়েছে। আর এখানে এ বি সি, ঠিক আছে, আমি ধরলাম এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এ বি সি আমাকে বলে দিয়েছে কত, এ বি সি হচ্ছে এটা ত্রিভুজ, ঠিক আছে। এবার এখানে বলে দিয়েছে, ভালো করে দেখো, এখানে আমাকে বলেছে কি বলে দিয়েছে এখানে বলে দিয়েছে হচ্ছে ও এ বি 50 ডিগ্রি, ঠিক আছে, ও এ বি। তাহলে ও এ বি এটা হয়ে যাচ্ছে 50 ডিগ্রি বলে দিয়েছে, এটা 50 ডিগ্রি বলেছে। তার দ্যাটস মিনস এটাও কি হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, এটাও 50 ডিগ্রি হবে, এটাও 50 ডিগ্রি হবে। আমি কারণটা পরে বলছি। তারপরে আমাকে বের করতে দিয়েছে এইটা কি হচ্ছে এ সি বি, ওই যে এ সি বি বের করতে দিয়েছে। তাহলে দেখো একদম ইজি, ঘাবড়ানোর কোনো বিষয়ই নেই এখানে। কারণ এখানে একটু ভালো করে লক্ষ্য করো, আমি যদি বিষয়টা করা এখান থেকে যদি লক্ষ্য করো, এই যে একটা ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা তো সমান হবে, মানে এ ও ইকুয়ালস টু ও বি তো হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্ত, এটা তো ব্যাসার্ধ থেকে পরিধি পর্যন্ত ও কি হয়ে যাবে, সরি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কি হবে ব্যাসার্ধ। তাহলে ও এও ব্যাসার্ধ, ও বিও ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এই বাহুগুলো সমান এর বিপরীত কোণগুলোও সমান হবে। দ্যাটস মিনস অ্যাঙ্গেল ও এ বি ইকুয়ালস কি হয়ে যাবে অ্যাঙ্গেল ও বি এ, ঠিক আছে। তার মানে এটা 50 ডিগ্রি যদি হয় এটাও 50 ডিগ্রি হবে, ঠিক আছে, কারণটাও লজিক্যাল দেখিয়ে দিলাম, এটাও 50 ডিগ্রি হবে। আর এটা 50 ডিগ্রি হলে এটা কত হবে, এটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ এটা এ ও বি এর ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমার দরকার ও এ বি, অ্যাঙ্গেল ও এ ও বি কী হবে 180 ডিগ্রি মাইনাস কি হবে, এই যে এই 3টে কোণের সমষ্টির মধ্যে দুটো জানি, একটা বের করতে হলে 180 ডিগ্রি থেকে ওই দুটো মাইনাস করে দিতে হবে, 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, ব্যাস। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, এখানে 180 আর 50 50 কত হয়ে যাচ্ছে 100, 180 থেকে 80 বাদ দিয়ে, মানে 100 বাদ দিলে 80 পড়ে থাকে। এবার যদি সিম্পল দেখো যে এটা আমরা 80 পেয়ে গেলাম, এবার কি হয়, আমরা পড়েছি কোনো একই বৃত্তচাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর এটা কি, এটা হয়ে যাচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এর অর্ধেক হয়ে যাবে, মানে আমার যদি অ্যাঙ্গেল, মানে এখানে আমি দেখাচ্ছি, সুতরাং এখানে কি হয়ে যাবে, আমার দরকার হচ্ছে অ্যাঙ্গেল এ সিবি কি হবে হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি। তাহলে এখানে হয়ে যাচ্ছে হাফ ইন্টু কত হয়ে যাচ্ছে 80 বেরিয়েছে, এটার মান বসিয়ে দিলাম, কাটাকুটি করলে কত হয়েছে 40। তাহলে অ্যাঙ্গেল এ সিবি কত 40 ডিগ্রি, সিম্পল ব্যাপার। 40 ডিগ্রি, এখানে এসিবি কত 40 ডিগ্রি রয়েছে, 40 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। যারা ক্লাস করেছো আমার কাছে অনলাইনে তাদের কোনো রকম অসুবিধা নেই, নতুন ব্যাচও যদিও চালু হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি অবশ্যই প্রথম কমেন্টে আমাদের অ্যাপসের লিঙ্ক রয়েছে, সেই অ্যাপসের লিঙ্কে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করে সরাসরি ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য অ্যাডমিশন নিয়ে নাও। স্মার্ট বোর্ডে স্মার্টভাবে ক্লাস হবে। এবং এই মুহূর্তে তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। তোমরা এখনই গিয়ে অ্যাপস ডাউনলোড করো এবং এই কোশ্চেনটা তোমরা এখনই ডাউনলোড করে নিতে পারো অ্যাপসে, তোমরা সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবে উত্তর সহ। তো এরপরে চলে আসছি পরবর্তী কোশ্চেন। দেখো এখানে কি রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত এবি ব্যাস বলে দিয়েছে, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা প্রচুর। দেখো কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে কি এটা হচ্ছে
দেখো এখানে বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অ্যাঙ্গেল এ বি ডি সি 120 ডিগ্রি হলে বিএসি কত। দেখো সবার প্রথমে আমার এখানে কি অ্যাকচুয়ালি আমাকে জ্যামিতির কোনো অঙ্ক হলেই সবার প্রথমে চিত্র ছাড়া কোনো কাজ নেই। আমার এখানে বলে দিয়েছে একটা বৃত্ত আমি এখানে এঁকে নিলাম হাত দিয়েই এ বি সি ডি এর বৃত্তস্থ চতুর্ভুজ যার ব্যাস বলে দিয়েছে। ব্যাস কি বলেছে বাবু? এ বি বলে দিয়েছে। এবার সি ডি আমি একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম, এটা সি এটা ডি, চতুর্ভুজ আঁকতে হবে আমাকে। এই একটা চতুর্ভুজ করে দিলাম যার ব্যাস বলে দিয়েছে এ বি, এটা আমি ধরে নিলাম কি হচ্ছে কেন্দ্র রয়েছে, ঠিক আছে। এবার এখানে বলে দিয়েছে এডিসি, এডিসি 120 ডিগ্রি, ভালো করে দেখো কি বলেছে এডিসি এটা বলে দিয়েছে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার বিএসি কত? বিএসি কত এটা বের করতে দিয়েছে। একদম সিম্পল, এটা 90, এটা 60, আর তাহলে হয়ে যাচ্ছে আমার এখানে তোমার 30 ডিগ্রি, অ্যান্সার 30 ডিগ্রি। দেখো সিম্পল, এর মুখে মুখেই করা যায়, যারা ক্লাস করেছো তারা জানো, একটু দেখে নাও, দেখো বুঝে নাও। এটা এখানে এটা 180 ডিগ্রি, 120 ডিগ্রি। এবার এটা আর এটা কি হবে? পরস্পর সম্পূরক। আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে বিপরীত বাহু এটা অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি, ঠিক আছে, ইকুয়ালস টু কি হয়ে যাবে? 180 ডিগ্রি। তো এখানে আমরা ডি এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু 120 ডিগ্রি বসিয়ে দিলাম। এখানে 180 রয়েছে, এখান থেকে বি বেরোয় যাবে 180 মাইনাস 20, 120, তার মানে এখানে 60 ডিগ্রি বেরিয়ে গেল, তাই না? অ্যাঙ্গেল বি বেরিয়ে গেল, তাহলে এটা 60 ডিগ্রি বেরিয়ে গেল, সিম্পল। আর এটা কি? ভালো করে লক্ষ্য করো, এইটা কি? এই অ্যাঙ্গেলটা, এটা একটা কি? ব্যাস। ব্যাসের ওপর অবস্থিত একটি কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কি? সমকোণ। এবার তোমরা অনেকে বলে যে এটাকেও তো টানতে পারতাম, হ্যাঁ এটাও কিন্তু, এই যে এটাও যদি টানতাম, এই যে এটাও যদি টানতাম, এটাও কিন্তু 90 ডিগ্রি হতো, কিন্তু আমার অঙ্কে যেটা কাজে লাগবে সেটাই তো টানবো। আমাকে ক্লাসে একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিল, সেই কারণে তোমাদের বলে দিলাম, অনেকের মনে ডাউট থাকতে পারে। তো দুটোই 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দুটোই অর্ধবৃত্তস্থ কোণ, কিন্তু যেটা আমার কাজে লাগবে এই অর্ধবৃত্তস্থ কোণ কি হবে? 90 ডিগ্রি। এটা কাজে লাগলে এটা একটা ত্রিভুজ এসিবি, ট্রায়াঙ্গেল এসিবি, এটা কি? এসিবি একটা ত্রিভুজ যার দুটো কোণ জানি, তৃতীয় কোণটা 180 ডিগ্রি থেকে মাইনাস করলে হয়ে যাবে অ্যাঙ্গেল আমার কি দরকার? সি, তোমার এখানে কি বলেছে? বিএসি, তোমার এখানে বিএসি কি হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস কি হয়ে যাবে? এই দুটো, ও তোমার হচ্ছে একটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস কি হয়ে যাচ্ছে? 60 ডিগ্রি। তো এটা ক্যালকুলেট যদি করো, হ্যাঁ ক্যালকুলেট যদি করো, এখানে কত হয়ে যাবে? 30 ডিগ্রি। তাহলে এখানে 30 ডিগ্রি হয়ে গেছে অ্যান্সার। দেখো দেখেই বোঝা যায় এখান থেকে, ঠিক আছে, যারা করেছো অনেক আগে অ্যান্সার দিয়ে ফেলেছো। নেক্সট কোশ্চেন দেখো, এটা কি বলেছে? এটি সমীকরণ বলে দিয়েছে যার বীজদ্বয় আলফা প্লাস বিটা, 1/α প্লাস 1/βর মান বের করতে দিয়েছে, একদম সহজ। এখানে কি বলেছে? 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এখানে এই বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা, আমরা বীজদ্বয় আলফা বিটা হলে বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের ফর্মুলা জানি। গুণফল হচ্ছে, যোগফল হচ্ছে -b/a, তাহলে মাইনাস, এখানে আমরা লিখে দিই এ বি সি, ঠিক আছে। এর ভ্যালু কত? এর ভ্যালু দেখো, এর ভ্যালু কই আছে? 3, বি এর ভ্যালু কি আছে? 8, সি এর ভ্যালু কি আছে? 2, ঠিক আছে। এবার এখান থেকে -b/a, বি মানে কি এখানে 8, বাই কি হয়ে যাচ্ছে এখানে? b/a মানে হচ্ছে 8/3, আর গুণফল আলফা ইন্টু বিটা, বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a, c মানে এখানে 2/3। দেখো আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা বেরিয়ে গেছে। এবার আমাকে যেটা বের করতে দিয়েছে, আমাকে কি বের করতে দিয়েছে? কার মান বের করতে দিয়েছে বলো? এখানে মান বের করতে দিয়েছে 1/α প্লাস 1/β, বাস এটাকে লসাগু করলে আলফা ইন্টু বিটা, তাহলে এটা বিটা প্লাস আলফা হয়ে যায়। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু আমরা পেয়ে গেছি, বলো কি আছে? -8/3, আর এই আলফা ইন্টু বিটার ভ্যালু পেয়েছি 2/3। তাহলে এটা কেটে যাবে, এটা দিয়ে এটা কাটলে 4 পড়ে থাকে, তাহলে -4 হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। -4 কোথায় আছে? অপশন সি রয়েছে, -4 হয়ে যাচ্ছে অ্যান্সার, একদম ইজি, ঠিক আছে। এইরকম এই কোশ্চেন একটা পাবেই তোমরা 2 নম্বর কিংবা 1 নম্বরে। তারপরে দেখো এখানে বলেছে একটি সমকোণী চৌপালের বাক্সের ভেতরের আয়তন এত এবং ভূমিতলের ক্ষেত্রফল এত। তাহলে সমকোণী চৌপাল মানে বুঝতে পেরেছো? আয়তঘনক, এই যে আয়তঘনক। তো এই আয়তঘনকের আমাকে কি বলে দিল? এই আয়তঘনকের বলে দিয়েছে ভেতরের আয়তন বলে দিয়েছে। তার আয়তনের ফর্মুলা আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। এবার এখানে বলে দিয়েছে ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে বাক্সের ভেতরের উচ্চতা বের করতে, ভালো করে জিনিসটা দেখো। এখানে আমি যদি ধরে নিচ্ছি, আমি ঠিক আছে, দৈর্ঘ্য তোমার হচ্ছে x, প্রস্থ, ঠিক আছে, প্রস্থ
ওয়াই এবং উচ্চতা জেড, বা আমি এখানে এইচ ধরলাম, যা ইচ্ছা, ঠিক আছে, যেটা ধরতে পারো। এবার দেখো প্রথম আমাকে বলেছে ভেতরের আয়তনের ফর্মুলা কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো প্রথম কন্ডিশন আমরা কি পেয়ে গেলাম? প্রশ্ন মতে, শর্ট কোশ্চেন তো, প্রশ্ন মতে আমরা প্রথমে পেয়ে গেলাম দৈর্ঘ্য মানে এক্স, প্রস্থ মানে ওয়াই, উচ্চতা মানে জেড, এদের সমষ্টি কত পেলাম বলো? ও 440, সমষ্টি বলছি ইন্টু, কেন আয়তন বলে দিয়েছে, আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেটা 140 হয়ে গেল। তারপরে বলেছে ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, এই যে ভূমিটা আছে, এই যে ভূমির ক্ষেত্রফল, ভূমি কি? এটা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য, এটা হয়ে যাচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ভূমি। তো আবার যদি আমরা প্রশ্ন মতে করি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল কত বলে দিচ্ছি? 88। ব্যাস, এখান থেকে আমার উচ্চতা দরকার, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমি এটা 2 নম্বরের কোশ্চেন আসলেও এভাবে তোমরা করে নিতে পারো। দাস এটাকে ভাগ করব, কি করব? 1/2 বা একবারও তোমরা ভাগ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কি হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইন্টু এইচ, আর এখানে এক্স ইন্টু ওয়াই, আর ওপরে রয়েছে কত? 440, আর এখানে রয়েছে 88, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই কেটে গেলে এখান থেকে যদি ভালো করে দেখো এখানে আমরা প্রথমে 4 দিয়ে কাটছি, তোমার 44 দিয়ে কাটি, 44 দিয়ে কাটলে কত হয়? এখানে 10 হয়, ঠিক আছে। আর এখানে 44 দিয়ে যদি কাটি তাহলে 2 হয়, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 হয়, তাহলে 5 হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। কারণ এখানে তো এইচ পড়ে রয়েছে, শুধু উচ্চতা পড়ে রয়েছে, তো উচ্চতায় আমাকে বের করতে দিয়েছিল, উচ্চতা কত হয়? 5 সেমি, তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে এমসিকিউ যেগুলো দেখলে একদম ইজি, এই টাইপের এমসিকিউ আসে, এগুলোই আসবে তোমাদের পরীক্ষায়, বলছি না। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অনেক স্কুলে পরীক্ষা হয়েছে, অনেক স্কুলের কোশ্চেন আমার কাছে আছে, এই স্কুলের কোশ্চেনটাই তোমাদের দিলাম, কারণ এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের শর্ট কোশ্চেন দিয়েছে, তোমরা একটু দেখে যাও, এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি করাতে গেলে অনেক সময় চলে যাবে। তারপরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা বলো আমি কি লাইভে আসবো? লাইভে এসে করাবো? তোমাদের কবে পরীক্ষা আছে অঙ্ক অবশ্যই বলো, লাইভে এসে আমি করাবো। তারপর এই অঙ্কটাও একটু দেখে যাও, ঠিক আছে, একদম ইজি, কোনো কিছু সমস্যা নেই। এই যে 3 নম্বর এবং 4 নম্বরে খুব ইম্পর্টেন্ট, শোভনবাবুর বয়স বা গাছের উচ্চতার যে অঙ্কটা আছে 6.2-তে, ঠিক আছে, 6.2-তে তোমাদের চ্যাপ্টার 6.2, ঠিক আছে। আর অমল রায় পশুপতি রায় এরটাও মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তারপরে এই অঙ্কটা অনুপাত সমানুপাত থেকে এবং এই ধরনের একটা অঙ্ক করণী থেকে কিন্তু আসে, ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তারপরে এই যে এটা কোনো বৃত্তের বৃত্তচাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা প্রত্যেকে মোটামুটি করেছো যে এই যে উপপাদ্যটা, কোনো তোমার বৃত্তের বৃত্তচাপের ওপর গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা খুব ভালো করে দেখে যাও। এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে। আর এটাও ইম্পর্টেন্ট, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এই যে এটা তোমার আকার গোল, আমি বৃত্ত হেভি করছি ঠিক আছে। তো বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, ঠিক আছে। তো যেটা ইচ্ছে তোমরা দেখবে, কিন্তু এই অঙ্কটা বেশিরভাগ স্কুলে কিন্তু এসছে এবং আসবে। এবার এখান থেকে যদি বলি, এখান থেকে মানে এই দুটোই খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তোমরা দেখে যেও। তো এই পরীক্ষার আগে এই কোশ্চেনটা অবশ্যই প্র্যাকটিস করে যেও। কোশ্চেনটা তোমাদের যেটা বললাম, আমাদের পরিবারের যে অ্যাপ রয়েছে, তোমরা প্লে স্টোরে গিয়েও সার্চ করতে পারো, লাইভ গুরু বলে সার্চ করলে পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে আমি প্রথম কমেন্টে দেখবে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে ডাউনলোড করে অ্যাপস ডাউনলোড করে নাও, এবং ওখানে গিয়ে তোমরা কোশ্চেনটা ডাউনলোড করতে পারবে। এবং যারা অ্যাডমিশন নেওনি, ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিশন নিতে চাইছো, তারাও অ্যাডমিশন নিয়ে নাও। প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, কনফিডেন্স থাকো, পরীক্ষা ভালো করে দিয়ে আসো, তারপরে আবার অনলাইন ক্লাস তো হবেই তোমার পরের দিন থেকে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট।